আমরা উঠেছি কাকিমা। Nothing funny. It's just a family trip. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে আমি পুরীর আমাদের লাস্ট ডের ব্লগটা শেয়ার করছি। তো এই দিনকে প্রায় 7টার দিকে আমি বিচে আসি, তারপর টুকটাক খাওয়া দাওয়া করি, মিষ্টি সিঙ্গারা ছোট ছোট খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে যাই এবং রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ি টুকটাক জিনিসপত্র কেনার জন্য। কেনার মেন উদ্দেশ্য ছিল যে আমরা পুজো দিয়েছি এবং সকলের জন্য খাজা নিয়ে যাব বলে আমরা চলে গেছিলাম নৃসিংহ সুইটস, যেটা অরিজিনালটা। লোকেশনটা স্বর্গদ্বারের কাছে। যে কোনো টোটো বা অটোকে বললে তোমাদের দেখিয়ে দেবে লোকেশনটা কোথায়। আমি দোকানটা এখানে দেখিয়ে দিলাম। আর সত্যি এটা খুব ভালো, অলরেডি আমার খাজা খাওয়া হয়ে গেছে, তাই বলতেই পারি খুব ভালো। তো এবং এখানে অনেক ভ্যারাইটি আছে খাজার প্রাইস অনুযায়ী, তো সেটা তোমরা তোমাদের চয়েসেবল ডেফিনেটলি নেবে। তারপরে স্বর্গদ্বারের রাস্তা দিয়ে যাওয়ার সময় টুকটাক কেনাকাটি করছিলাম, মিঠির জন্য টুকটাক জামা কাপড় দেখছিলাম, বাট আলটিমেটলি জামা কাপড় ওর জন্য কেনা হয়নি। আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর গরম ছিল খুবই, তো ওখান থেকে আবার আমরা টোটো ধরে চলে এলাম হোটেলের সামনে। হোটেলে এসে আমরা ফ্রেশ হলাম, ওদিকে আম্মা দিদা রেডি ছিল আর দাদাভাই মিঠেই ছিল হোটেলেই, তো ওরাও রেডি হয়ে নিল। তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে মিত্র ক্যাফেতে। তো যাওয়ার সময় টোটো করে আম্মা দিদা আমি মিঠি আমরা যাচ্ছিলাম, কারণ দিদা আর আম্মার পক্ষে রোদে হেঁটে যাওয়াটা পসিবল নয়, তাই জন্য একটা টোটো বুক করা হয়েছিল। আর মিঠি আমাদের খুদে সদস্য, তো খুদে সদস্য পৌঁছেই মোটামুটি তাড়াতাড়ি করে ঢুকে পড়ে এবং সে তার দৌড়ত্তিপানা শুরু করে দেয়। তো তাকে আটকে রাখার এই একটা উপায়। আর ততক্ষণে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের খাবারগুলো। আমাদের লাঞ্চে মেনুতে ছিল পোলাও, মাটন, চিকেন, রাইস, পোস্ত, ডাল, আরো নানান খাবার দাবার। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে যখন আমরা বেরোই তখনও ওয়েদারটা ভালো ছিল। বিকেল বেলার প্ল্যান ছিল আমরা রাম মন্দির যাব, বিচে যাব, কেনাকাটি করব, অনেক কিছু, কারণ একটাই দিন পড়েছিল আমাদের হাতে। এটা শোনার আগে মিঠির দুষ্টুমিটা তোমরা শুধু একবার আগে দেখো। তো আমাদের লাঞ্চের খাবার দাবার এসে গেছে, চটপট লাঞ্চটা সেরে এখন আমরা বেরোবো। তার আগে তো আমার আম্মা দিদা দুজনে বেশ স্টাইল করে গ্লাসে চুমুক দিয়ে ফ্রেশ লেম সোডা খাচ্ছিল, তো তার ছবি টবি উঠলো। আর এই যে আমাদের মিঠি ফুরফুরে চুল উঠছে। এখন আমরা ফিরছি হোটেলের দিকে, একইভাবে আমরা দুটো টোটো নিয়ে নিয়েছি ফেরার জন্য। দেন ফেরার পর যখন আমরা বেরোই প্রায় 5টার দিকে, আকাশটা হট করে মেঘলা হয়ে গেল আর সেরকম টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। আর দুজনের আউটফিটটা শুধু একবার তোমরা দেখো, বেশ গর্জাস লাগছে কিন্তু। যাই হোক, চলো আমরা চলে এসেছি এবারে রাম মন্দিরে, যেটা একদম নিউ প্লেস পুরীতে। তোমরা অনেকেই শুনে থাকবে নিশ্চয়ই, যেটা হোটেল সোনার বাংলার ঠিক পিছনের দিকে, মানে পিছনের প্লটটাতেই করা হয়েছে এবং এর এন্ট্রি ফিও রয়েছে 50 রুপিস করে পার হেড। তবে এটা কিন্তু একেবারে মানে প্রপারলি বিল্ড করা নয়, মানে ইট বালি পাথর দিয়ে বানানো একদমই নয়। এটা একটা প্যান্ডেল মতন করে করা, যেরকম আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে করা হয়েছিল, এক্স্যাক্টলি ওই রকম ধরনের একটা আর্কিটেকচার এখানে করে দেওয়া হয়েছে। এবং এখানে অবশ্যই ভেতরে ঠাকুর রয়েছে, এবং ভিতরটা এইরকম। এটা এক্স্যাক্টলি প্যান্ডেল আর কিচ্ছু নয়, এটা আমি বলবো। তো খুব এক্সাইটেড না থাকলে এই স্পটটাকে আমরা বাদও দিতে পারি, বাট এটা ভালো, খারাপ নয়, আমি অবশ্যই বলছি খারাপ নয়। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা আর না হেঁটে আগেন আমরা অটো নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। কিন্তু হোটেলে ফিরে আমরা একদমই বসে থাকিনি, আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম, করে আমরা হোটেলে ছিলাম। ঠিক 8টার দিকে আমরা আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম, তবে এবার আর সকলে নয়, এবারে আমি, দিদি, মা আর সোনালী কাকিমা আমরা 4জন মিলে টোটো করে বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে স্বর্গদ্বারের উদ্দেশ্যে, ওখানে কেনাকাটা করার জন্য। আর আমাদের মিঠি রানী তার বাবাইয়ের সঙ্গে চলে গেল বাড়িতে। কিন্তু তার আগে ছোট্ট করে আমরা একটু খাওয়া দাওয়া যেটা সেরে নিলাম বললাম না, সেটা হচ্ছে একটু ফিশ ফ্রাই। এটা না খেলে ঠিক হচ্ছিল না, সামনেই মিত্র ক্যাফে, তাই আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করাই যাক।
তো এই ফিশ ফ্রাই খেয়ে ওরা চলে গেল হোটেলে আর আমরা বেরিয়ে পড়লাম। তো একটা আলাদাই মজা, আমরা 4জন মিলে বেরিয়েছি শপিং করতে, আমাদেরকে তাড়াহুড়ো করে ফেরার জন্য কেউ বলার নেই এখন। তো আমরা মনের আনন্দে কেনাকাটা করছিলাম। আর কি ভিড় তোমরা একবার দেখো। তবে ভিড় হলেও সেই যে দীঘার ক্রাউডটা অ্যাটলিস্ট এখানে নেই। বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল। আর শান্ত মনে আমরা একদম কেনাকাটি করেছি, অনেক বেশি স্যাটিসফাইড। আর জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে বাড়িতে ফিরে দেখাবো, ব্যাগ ভর্তি ভর্তি জিনিসপত্র কিনেছি আমরা জাস্ট। যাই হোক, চলো এইবার আমরা হোটেলে ফিরি ফার্স্টে। তো আমরা হোটেলে এসে গেছি, ফ্রেশ হয়েছি এবং চটপট ডিনারটা সেরেছি। আর আমাদের পুরী ট্রিপটা এভাবে এনজয় করলাম আমরা। কম বেশি এনজয় করেছি, কম বেশি ঘরে থেকেছি, মোটামুটি ভালোভাবেই কেটেছে। আর সব থেকে বড় কথা, আমরা 4জনে গিয়ে শপিং করে আনলাম, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে আমরা কী কী কিনেছি। বাই দ্য ওয়ে, দিদাও এখন থাকবে, সুতরাং বেশ মজাই হবে, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আশা করছি। তো এখন অলমোস্ট বাজতে যায় 11টা, মিঠিকে খাওয়ানো হয়ে গেছে, সমস্ত কিছু শেষ আমাদের সবার। আমরা এখন রেস্ট করব। আর টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ভিডিওস। অ্যান্ড কালকে সকালে হয়তো আবার আমরা সমুদ্রে যাব, বিকজ সমুদ্রে যাওয়ার টাইমটা খুব কমে পেয়েছি আমরা। তার মধ্যে বৃষ্টি চলে এসেছিলো, বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম। তারপর আরও যা যা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম সমস্ত কিছু, রাম মন্দির থেকে শুরু করে ওদিকে স্বর্গদ্বারের এরিয়াটা। তো সমস্ত কিছু নিয়ে তো ভালোই দিনটা কাটলো, সুন্দর খাওয়া দাওয়া নিয়ে কাটলো। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। টিল দেন বাই বাই, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ভিডিওস।